অভিষেক ব্যানার্জির হামলার প্রতিবাদে আজ চোপড়ায় কিন্তু প্রতিবাদ মিছিল বের করা হয়েছে। চোপড়ায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে। চোপড়ায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হামিদুর রহমান লড়ছে। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির উপর অনৈতিকভাবে হামলার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়ছে। অভিষেক ব্যানার্জির উপর অনৈতিকভাবে হামলা করা হলো কেন? বিজেপি জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। অভিষেক ব্যানার্জির উপর অনৈতিকভাবে হামলা করা হলো কেন? বিজেপি জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। বন্দে মাতরম। বন্ধুগণ, প্রত্যেককে আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। এই খরা রৌদ্রের মধ্যে আপনারা মোবাইলে ফোনে আপনারা এই রোদকে অপেক্ষা করে সবাই আজকে হাজির হয়েছেন প্রতিবাদ সভায়। দীক্ষার মিছিল আমরা করছি আজকে, কারণ আপনারা দেখেছেন কালকে আমাদের সর্বভারতী লিডার অভিষেক ব্যানার্জি তথা এমপি, আজকে কল্যাণ ব্যানার্জি আমাদের এমপি, কালকে ওনাকে মারধর করলো, আজকে কল্যাণ ব্যানার্জিকে মারধর করছে। তো আমরা চাইছিলাম যে সরকার উত্থান পতন হয়ে থাকে, আজকে আছে তো কালকেও হবে। তা এরা কাজ করবে, সরকারে এসছে। যদি আমরা মামাটি মানুষের সরকার কাজ ভালো না করে থাকি, বিজেপি গুলো সরকারে এসছে ভালো কাজ করবে, আমরা তাদেরকে সাধুবাদ দিব, তাদের সহযোগিতা করব। তা না করে ওরা চাইছে আমাদের এমএলএ এমপি এদেরকে মারতার দিয়ে সাধারণ লোকের গলা টিপে ধরতে চাচ্ছে। যেটা আমরা দেখলাম, কাজ কি করবে এরা? আজকে মার ধরেই না শুধু, আজকে সাধারণ হকার গুলো যে রয়েছে ফেরি ভাড়া করে খাত, তাদের হকারদেরকে উচ্ছেদ করে তাদের ছেলে মেয়েরা গরিব ঘরের কান্নাকাটি করছে, আপনারা দেখছেন টিভি মোবাইলে। শুধু এটাই নয়, আজকে বিদেশ থেকে তেল নিয়ে আসছে 40 টাকা লিটার, আর ভারত 40 টাকা লিটারে নিয়ে আসতেছে পেট্রোল ডিজেল। আজকে সেই তেল ভারত বিক্রি করছে ভুটান রাজ্যে, সিকিম রাজ্যে, এরা দিচ্ছে 52 টাকা লিটার, আর আমাদেরকে কিনতে হচ্ছে 110 টাকা লিটার। এই সরকার আমাদের জনগণের সরকার, এই সরকার আমাদের হুকার উচ্ছেদ করছে জনগণের সরকার। আজকে শুধু এটাই নয়, একের পরে এক লাগু করে যাচ্ছে। আজকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আজকে এরা দিচ্ছে অন্নপূর্ণ ভান্ডার, 12 পাতা ভরতে হবে। কি কি আছে আপনার খানদানে 14 গোষ্ঠীর সব ভরতে হবে, দেখা গেল যে ফেল, এটাও দিবে না। শুধু এটাই নয়, দেখছেন যে মাস্টার মশাই গুলোর খুব অভাব ছিল, অষ্টম কমিশন দিবে। আজকে প্রাইমারি স্কুল মাস্টার মশাইদের টেট পরীক্ষা দিতে হবে, সব মাস্টারকে টেট পরীক্ষায় পাস না করলে কারো চাকরি থাকবে না। তো এই বিজেপি সরকারটা হচ্ছে মানুষ মারা সরকার। এরা মানুষের উপকার করবে না, এরা মানুষ কি করে বিপদে পড়বে তাই এরা প্রচালিত করছে। যদি সৎ কথা নিয়ে 2-4টা লিডার এমপি কথা বলতে যায়, তাদেরকে মারো, তাদেরকে মেরে ফেলে দাও। তাই আমরা আইনের চোখে, আইনকে সামনে রেখে আমরা চাইছি যারা অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জিকে মারপিট, ইট পাথাল দিয়ে দাঙ্গা হাঙ্গা জুতা ডিম ছিটাছিটি করেছে, মারামারি করেছে, তাদের মধ্যে অভিষেকের 6 জনকে ধরেছে, যা থেকে কল্যাণ ব্যানার্জিরা ম্যান কালপিট গুলো ধরা পড়ে। আর বিশেষ করে এই ক্ষমতায় বিজেপি আসাতে আমাদের এলাকায় অনেক বিশৃঙ্খলা করছিল। যাই হোক, চোপড়া প্রশাসন, ইসলামপুর পুলিশ প্রশাসন এনাদের সহযোগিতায় অনেকটা ভালো হয়েছে। তবে এখনো কিছু কিছু বাগান ঝান্ডা গাছে কিছু কিছু লোকের কাছে টাকা চাইছে, কাউকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, কারো বাড়ি ভেঙে দিবে, এই ধরনের হুমকি গুলো দিচ্ছে। তা আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, লিগাল যেটা হয় সেটা করেন। আর 21 বছরের কেস, আর 22 বছরের কেস, 18 বছরের কেস এখন করছে, এগুলো না আপনাদের নিশ্চয়ই বিবেক রয়েছে, বিবেচনাধীন দেখে আপনারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। বিশেষ করে পুলিশ প্রশাসনকে বলবো যে আর একটু যদি সতেজ হয়, 2-4টাই কালপিট করে বেড়াচ্ছে, 2-4টা চপড়ার মধ্যে আছে, 2-4টা মাঝিয়ালিতে আছে,
দুই একটা হাতিয়াতে আছে, এই 2 জন 4 জন এখন তলাবাজিটা করছে। আমরা লিস্ট জোগাড় করছি, আমরা লিস্ট দেবো, আপনারা ভেরিফাই করে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এলাকা আপনার শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, এটুকুই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মামাটি মানুষের সরকার জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, কল্যাণ ব্যানার্জি জিন্দাবাদ। প্রত্যেকটি ভাই মোটরসাইকেল গুলো দেখে এসছে, সবাই শান্তিভাবে বাড়ি ফিরে যাবেন। কই উচ্চ বাচ্চা বা কোনো গালাগালি এগুলোতে যাবেন না। আমরা আরো সহ্য করে যাব। আমরা চাইছি 2, 4, 6 মাস, 1 বছর। বিজেপি কি কাজ করছে জনগণের, জনগণই জবাব দিবে, আমাদেরকে দিতে হবে না। তাই আমাদের শুধু ধৈর্য ধরে থাকতে হবে, এটাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি।